পাঙ্গাস মাছ যারা খান না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে। আমার ঘরে একজন আছে, সে পাঙ্গাস আনলেই একটু নাকুচু করে। যাই হোক, আমি আজকে এইভাবে রান্না করেছি, সে বুঝতেই পারে নাই, সে ভাবছে এটা বোয়াল মাছ রান্না করেছি। পাঙ্গাস আর বোয়াল পাশাপাশি দুইটা এনেছিল। যাই হোক, আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। অসম্ভব মজা। এবং এটাতে আমি দুধ ব্যবহার করেছি, দুধ দিয়ে। আর কিছুটা বলতে পারেন যে এটা কি বলবো, কুরমা বলা যেতে পারে। তা যাই হোক, মানে এইভাবে রান্না করলে, একটু ঘুরে ফিরে রান্না করলে বাচ্চারা সবাই খেয়ে অনেক মজা পায় এবং একটু ভিন্নতা আসে খাবারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাঙ্গাস মাছটাকে আগে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ঘন্টা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন রান্না করব এটা। প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটাতে আমি তেমন কোনো পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ একদম অল্প ব্যবহার করব। দিয়ে আমি সামান্য কয়েকটা পেঁয়াজ দিয়েছি, একটা থেকে দেড়টা পেঁয়াজ আমি একদম কুচি করে দিয়েছি। এটাকে আমি একদম ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা পেঁয়াজের কালারটা একদম ব্রাউন করে ফেলবো। আর যেহেতু জিরার ফোড়ন দিয়েছি, আর এখানে কিন্তু কালি জিরা ফোড়ন দিলে অনেক ভালো লাগে। আমি কালি জিরা ফোড়ন দিয়েও খেয়েছি, কিন্তু দেখছি তার থেকে ফ্লেভারটা ভালো আসে। জিরার ফ্লেভারটা পছন্দ করে বাচ্চারা। আর বলে আমার হাজব্যান্ড, বা যার জন্য আজকে আমি ভিন্নভাবে চেঞ্জ করে রান্না করতেছি, বেশ কয়েকবার করেছি। এখন দিয়ে দিয়েছি বাদামের পেস্ট। এখানে কিন্তু 3-4 রকমের বাদাম আছে, সে বাদামের পেস্ট। আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু একদম, এখানে 2টা পেঁয়াজ বাটা, খুব একটা বেশি না, 2টা পেঁয়াজ বাটা। এটা না দিলেও পারেন, এতে কোনো স্বাদ তারতম্য হবে না। আমি কিন্তু ওইটা দিয়ে সামনে বাটা ছিল, দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু কষানোর জন্য পানি, এটা কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। দিয়ে এখন একটু সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এই আদা রসুনের কিন্তু একটা গন্ধ থাকে, এটা কিন্তু আগের জন চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখন বাকি মশলা, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। এটাকে ভালো করে কষানো হয়ে গেলে আবার একটু পানি দিও, পানি দিয়ে কিন্তু আবার কষিয়ে নিব পানি দিয়ে। এটা কষানোর পরে কিন্তু আসল, কেন মাছটা যেহেতু নরম, এই মাছটা দিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করা যাবে না, খুব আলতো হাতে কাজটা করতে হবে। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। অনেক সময় কিন্তু লবণ ভুলে যাই, আমরা ক্যামেরা অফ করে কাজটা করে ফেলি, তাই দিয়ে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আমি এখানে। এটা কিন্তু স্বাদের ব্যালেন্স অনেকটাই করবে চিনিটা দিলে, খুবই ভালো লাগে চিনিটা দিলে। আগে আমরা টেস্টিং সল্ট ব্যবহার করতাম, কিন্তু এখন কিন্তু অনেক বছর হয়ে টেস্টিং সল্ট আমরা ব্যবহার করে ছেড়ে দিয়েছি। সেই টেস্টিং সল্টের টেস্টটাই কিন্তু আসে এই চিনিতে। দিয়ে দিয়েছি মাছগুলি কিন্তু লবণ আর কী বলে হলুদ মরিচ মাখানো ছিল, যার জন্য মাছটার টেস্টটা একটু বেশি হয়। শুধু একদম নরম মাছটা দিলে এই স্বাদটা আসে না। আমি প্রায় 3-4 বার রান্না করেছি, তো তারপরে বেস্ট যেটা পেয়েছি সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম। এখন কিন্তু মাছটা একদম শক্ত আছে। এখন যত পারি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ দরকার হয়, প্রয়োজন হয়, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে। মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এত সুন্দরটা স্মেল আসছে, কি বলবো, এত পুরা ঘরটা একদম মিষ্টি একটা গন্ধে মোমো করতেছিল, এত সুন্দর ফ্লেভারটা আসছে। তো যাই হোক, আমি খুব উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি, কারণ তারপরে কিন্তু আর নাড়াটাড়া হবে না। আর তারপরে আমি দিয়ে দিব দুধটা, ঝোলের জন্য যেটা হবে দুধ। এটাই কিন্তু পাঙ্গাসের কুরমা বলতে পারেন, এটাকে পাঙ্গাসের কুরমা বলা যায়, অথবা এটা কি বলবো, সরিষা তো একদম না, সরিষা বাদাম যেটা দিয়েছি সেখানে আমি এখানে সরিষা বলবো না, সরিষা পাঙ্গাস বলবো না, এখানে আমি এটাকে কুরমাই বলতেছি, এটাকে কুরমাই। এখন দিয়ে দিয়েছি ঘন দুধ, সুন্দর করে জাল দিয়ে রেখে ঠান্ডা করে ঘন দুধটা দিয়ে দিয়েছি। আর আমার ঘরে যার জন্য রান্না করি, সে একটু ঝোল অনেক খায়, শুধু একটু না, প্রচুর খায় যায়। তার জন্য আমি বেশিরভাগ রান্না কিন্তু দিতে পারি না, কারণ বেশিরভাগ রান্নাগুলি অনেক ঝোল ঝোল হয়। ভুনা খাবারটা সে একদমই পছন্দ করে না, ভুনা খাবারটা পছন্দ করে আবার ভাববেন না আমার হাজব্যান্ডও ঝোল খাবার তত পছন্দ করে না, মিডিয়াম। কিন্তু উনি ওই যার জন্য করতেছে, উনি একদম বেশিই খায় ঝোল। তারপরে বাসন দোষ ফুটে উঠছে, এখন কিন্তু আমি একদম নিচে দিয়ে খুন্তি দিয়ে একদম আলতো হাতে নেড়ে দিচ্ছি, একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। তারপরে সুন্দর করে এটা যখন ভালো করে ফুটে উঠতেছে, ঝোলটা একটু কমে আসবে, কারণ মাছটা কিন্তু সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ঢেকে দিয়েছিলাম
যখন ঝোলটা একদম টেনে আসছিল ঢেকে দিয়েছিলাম। এখন একদম স্ট্যান্ডিং টাইমে দিয়ে খেলে সুন্দর জিনিসটা এই তেলটার উপরে ভেসে আসে এবং এটার স্মেলটা খুব সুন্দর আসে এবং এটার যে একটা লুকসটা খুব ভালো আসে। তেজপাতাটা একটু ঝামেলা বেশি করে আর এটা আমি প্যান থেকে উঠিয়ে ফেলে দিই। মানুষ বলে না প্রয়োজন শেষ হয়ে গেলে সবার সব কি জীবনে কারো প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে আর কি ছুরি মেরি, এটা কিন্তু এই তেজপাতা দেখলে কিন্তু বোঝা যায়, তাই না? এই তেজপাতা দেখলেই বোঝা যায় মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে একদম ছুঁড়ে দেয়। দিয়ে দিলাম ধনিয়া পাতা, জিরা গুঁড়ো তো দিয়ে দিয়েছি এবার ঘিটা আমি দিয়েছি টেবিল চামচের দুই টেবিল চামচ দিয়েছি। তারপর অফ ক্যামেরা আরও হাফ চামচ দিয়েছিলাম। তারপর এখন সুন্দর করে একটু ফাঁকি মিশিয়ে দিচ্ছি। তা না হলে ঘিয়ের ফ্লেভারটা একদম সব জায়গায় গিয়ে পৌঁছবে না। ঘিয়ের ফ্লেভারটা পৌঁছানো অনেক প্রয়োজন, কারণ এখন একটা স্মেল বের হয়েছে এখন পুরা বাড়িতে, কি বলবো। আমার হাজব্যান্ড তো বলতেছে কী রান্না হচ্ছে, এত ফ্লেভার বাড়িতে, এত ফ্লেভার, সত্যি এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আসলে রান্নার উপর আমি দেখলাম যে খাবারটা খুব স্বাদ হয়। এটা একটা যে কোনো ফেলে দেওয়া খাবারটাও যদি একটু একটু কৌশলে আমরা রান্না করছি, এটা কিন্তু অসম্ভব মজার একটা অমৃত খাবার হয়ে যায়। এত মজা হয়েছিল বললাম না। সে বলেছে এটা কি বোয়াল মাছ, আর অনেক সময় খেয়াল করবেন বোয়াল আর পাঙ্গাস কিন্তু দেখতে একই রকম, অনেকেই বুঝে না না বললে। তারপরে এই যে স্ট্যান্ডিং টাইম রাখার পরে সবগুলি তেল কিন্তু আস্তে আস্তে উঠে আসতেছে, আর এটার মধ্যে একটু তেল বেশি লাগবে, আর যেহেতু পাঙ্গাসের তেলও কিন্তু বের হয়। তাই যাই হোক একটা মিষ্টি গন্ধ ছিল, কি বলবো, গরম ভাতের সাথে এই তরকারিটা জাস্ট ওয়াও, কি বলবো, এত সুন্দর এত মজার একটা তরকারি হয়েছিল। তা যাই হোক অনেকেই খেয়ে থাকে, অনেকেই খায় না। আর যারা পাঙ্গাস খান না একবার এইভাবে ট্রাই করে দেখবেন কতটা যে ভালো লাগে। একটু ফুটিয়ে নিচ্ছি, আমার মনে হলো ঝোলটা আর একটু কমিয়ে দিই। তারপর ঝোল নিয়ে তো কারাকারি শুরু হয়ে গেছিলো। এখন রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট, তারপর আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। দেখেন একটা মাছও ভাঙে নাই এবং প্রত্যেকটা মাছ এত সুন্দর আস্ত আছে এবং একদম তেলটা বের হয়ে এসেছে। আর ঝোলটা তো কি বলবো, একদম সবাই টানাটানি। গরম ভাতের সাথে গরম গরম এই পাঙ্গাসের কোরমা, কি বলবো, ওয়াও, জাস্ট ওয়াও। একবার হলে পানি খেয়ে দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা অনেক কমেন্ট করেন কিন্তু কেউ লাইক দেন না কেন ভাই? লাইক দিতে কি কষ্ট লাগে বলেন? একটা লাইক আর কি, আমার পেজে নতুন হলে আমাকে একটা ফলো দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও একটা লাইক কিন্তু আশা করি, আমি প্রত্যেককে লাইকটা দিই। আমি লাইক ছাড়া কারো ভিডিও আমি দেখি না, প্রত্যেকের ভিডিওতে আমি লাইক দিই। আমার ভিডিওতে দেখি লাইক খুব কম, সবাই দেখি কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। ফাইনাল লুকসটা দেখেন কতটা আকর্ষণ।